এবার লোকটার স্ত্রী কথা বলে উঠল, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেশতাকে পাঠিয়ে দেন দুঃসহ। ভাই, আপনি কি ফেরেশতা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, গল্পটির মূল বক্তব্যে ফেরা যাক। রাত তখন 10টা বাজে। যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল। গাড়ির সিটে বসে বসে সে দোয়া করছিল, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, আপনি যদি এখনও মানুষের সাথে কথা বলে থাকেন তাহলে আমার সাথেও কথা বলেন। আমি শুনবো আপনার কথা, আমার সবটুকুই সমর্থ দিয়ে আপনার ইবাদত আমি করব। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 186, আর যখন আমার বান্দাগণ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে জানিয়ে দিন, নিশ্চয় আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে প্রাপ্ত হয়। এই আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার নৈকট্য ও ক্ষমতার কথা বর্ণনা করেছেন। তিনি মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত এবং তাদের প্রার্থনা কবুল করেন। এই আয়াতে দুটি মূল বিষয় ফুটে উঠেছে। আল্লাহর নিকটবর্তিতা, আল্লাহ মানুষের থেকে দূরে নন, বরং তিনি প্রতিটি প্রার্থনাকারীর খুবই কাছে থাকেন। তিনি বান্দার ডাকে সাড়া দেন, তবে এর জন্য বান্দাকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং ঈমানের সাথে জীবনযাপন করা অত্যাবশ্যক। এই আয়াতটি মানুষের জন্য আশার বাণী বহন করে, যাতে তারা সর্বদা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে উদ্বুদ্ধ হন এবং তার সান্নিধ্য লাভের চেষ্টা করেন। এটি ইবাদত ও আত্মসমর্পণের গুরুত্ব তুলে ধরে। যখন সেই যুবক তার শহরের মূল রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তার মনেও অদ্ভুত এক চিন্তা খেলে গেল। হুট করে তার ইচ্ছা করলো গাড়ি থামিয়ে 1 গ্যালন দুধ কিনবে সে। কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে? আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, ওহ মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা কি আপনারই নির্দেশ ছিল? কিন্তু তার প্রশ্নের কোনো জবাব এলো না। চারপাশ একদম চুপচাপ শুনশান। জবাব না আসুক ধরে নিতে সমস্যা কি যে এটা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলারই নির্দেশ। সে মনে মনে বলল, হে আমার রব, হে আমার পালনকর্তা, এই নির্দেশ যদি আপনার পক্ষ থেকেই হয়ে থাকে তাহলে আমি এই দুধ কিনবই কিনব। সে আরও ভাবলো, আর দুধ কেনা তো তেমন কোনো কঠিন কাজ নয়, টাকাও জলে যাচ্ছে না, আবার প্রয়োজন পড়লে ওই দুধ ব্যবহার করা যাবে, না কিনে ফেলি। এবার সে গাড়ি থামিয়ে 1 গ্যালন দুধ কিনলেন এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করলো। গাড়ি যখন 7 নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ তার মনে হলো গাড়িটা 7 নম্বর রাস্তা দিয়ে নিতে। ভাবনাটা মাথা আসা মাত্র সে প্রচণ্ড বিরক্ত হলো। বিড়বিড় করে বলতে লাগলো, আরে পাগল হয়ে যাচ্ছে নাকি? কি সব উদ্ভট চিন্তা ভাবনা আমার মাথায় আসছে, কি হচ্ছে আমার সাথে? সে আগের রাস্তা ধরেই আগের দিকে এগাচ্ছিল, রাস্তা পরিবর্তন করলো না, কিন্তু মাথার ভিতরে কেন যেন 7 নম্বর রাস্তার কথাই বারবার চলে আসছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে 7 নম্বর রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো। মৃদু হেসে মনে মনে বলল, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যা চাইবে তাই হবে, আপনি যেদিকে নিয়ে যাবে আমি আজকে সেদিকেই যাব। এইভাবে এবার এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর আবার হুট করে তার মনে হলো এখন গাড়িটা থামানো উচিত। সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে। গাড়িটা যেখানে থামাতে ইচ্ছা হলো সেখানে সে গাড়িটা থামিয়ে দিল। চারপাশে তাকিয়ে দেখলো সে এতক্ষণে শহরের একদম এক পাশে চলে এসেছে। এটা ছোটোখাটো একটা বাণিজ্যিক এলাকা, খুব বেশি উন্নত না, আবার একেবারে খারাপও না। আশেপাশের সব দোকানপাট বন্ধ, বাড়িগুলো তো তেমন কোনো আলো দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার, সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। আবার মাথায় আঘাত হানলো সেই কণ্ঠস্বর, রাস্তার পাশে বাড়ির দিকে যাও, পাশে বাড়ির দিকে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও। যুবক ছেলেটা বাড়ির দিকে তাকালো। আলোহীন সেই বাড়িটা দেখে মনে হলো ভিতরে কেউ নেই, আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে। সে দরজায় কড়া নাড়বে কি নাড়বে না এইরকম 7-5 ভেবে গাড়িতে আবার ফিরে এলো। গাড়ির সিটে বসে বসে সে বলে উঠলো, ও আল্লাহ, মানুষগুলো ঘুমাচ্ছে, যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচণ্ড রেগে যাবে, আমাকে নির্বোধ ভাববে। এটা তো একটা কাণ্ড জ্ঞানহীন কাজ মনে হচ্ছে আমার কাছে। আবার কেন জানি তার কাছে মনে হলো তার এখনই যাওয়া উচিত আর তাদেরকে দুধ দেওয়া উচিত, যা হবার হবে। আবার সে মনে মনে বলল, ঠিক আছে আল্লাহ, এটা যদি আপনার নির্দেশ হয়ে থাকে তাহলে আমি সেখানে যাব আর তাদেরকে দুধও দেব। আজ আপনি যদি আমাকে পাগল প্রমাণ করতে চান, না হয় একদিনের জন্য পাগলই হলাম, তারপরেও আজ আপনার নির্দেশ আমি পালন করবই করব।
আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে, আর যদি কিছুই না ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে এসে বাসাটার দিকে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে সরগোলের শব্দ কানে এলো। গম্ভীর একটি পুরুষের কণ্ঠ জিজ্ঞাসা করলো, কে কে এসেছেন, কি চাই? হঠাৎ করে দরজা খুলে গেল। বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ, চেহারায় বিষণ্ণতার ছাপ। দেখলেই বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় পড়ে আছেন। এরই মাঝে অজেনা আগন্তুকের মতো উটকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ মনে হচ্ছে। অদ্ভুত এই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ভদ্রলোক বেশ নিরাশ গলায় বললেন, কে আপনি? হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটের দিকে ভদ্রলোকের নজর গেল। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার হাতে? যুবক সেটা বেশ আমতা আমতা করে বলল, এ মানে কিছু দুধ। ছেলেটা কথা শেষ করতে পারল না। লোকটা দুধের প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দৌড়িয়ে ঘরের ভিতরে চলে গেলেন। একজন মহিলাকে দেখা গেল। ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিতেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। সবকিছু এত দ্রুতই হচ্ছিল যে ছেলেটা কিছুই বুঝে উঠতে পারছিল না। ঘরের কোনায় অংশটায় একটা মাদুর পাতা আছে, সেই মাদুরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ভদ্রলোক দৌড়িয়ে গিয়ে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যুবক ছেলেটার কাছে আসলো। বাচ্চার কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক লোকটিও কাঁদছিল, তবে সে কান্না আনন্দের। লোকটি কাঁদো কাঁদো গলায় বলল, আমরা মাত্রই দোয়া করছিলাম। ছেলেটি বলল, দোয়া কি জন্য? লোকটা শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল, আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে। হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গিয়েছে। আমাদের সন্তানের খাবারের কোনো দুধ নেই বাড়িতে। ধার দেনায় এত পরিমাণ ডুবে আছি যে কারো কাছে কোনো সাহায্য পাচ্ছি না। আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রাণ উষ্টাগত। ওর কান্না আর সহ্য করতে পারছিলাম না আমরা। আমি মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় বাতিয়ে দেন, যেন আমি আমার ছোট্ট বাচ্চা শিশুটির জন্য দুধের ব্যবস্থা করতে পারি। এবার লোকটার স্ত্রী কথা বলে উঠল, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেশতাকে পাঠিয়ে দেন দুধসহ। ভাই, আপনি কি ফেরেশতা? ঘটনার আকস্মিকতায় যুবকটি স্তম্ভিত হয়ে গেল। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবতেই যেন সে শিহরে উঠছে। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল এভাবেও আল্লাহ বান্দার ফরিয়াদ শুনেন। এতটা কাছে তিনি, এতটা। যুবক ছেলেটির মানিব্যাগে যা টাকা ছিল সবটাই লোকটির হাতে দিয়ে বলল, আশা করি আপনার ধার দেনার কিছুটা হলেও এতে শোধ হবে। সত্যি আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা ইনসিরা অধ্যায় 94 আয়াত 6, নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। লোকটি কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকলো। যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানিব্যাগ খালি, কিন্তু বুক ভরে সেই যুবক ছেলেটি নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমান রহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করে বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে সহযোগিতা করে আল্লাহ তার প্রয়োজনে সহযোগিতা করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। আল্লাহ কখনো কখনো আমাদের মাধ্যমে অন্যের দুয়ার জবাব দিয়ে থাকেন, আমরা হয়তো বুঝতেই পারি না, কিন্তু তিনি আমাদেরকেও তার রহমতের অংশীদার করে তোলেন। অতএব আল্লাহ যখন আমাদের অন্তরে কোনো ভালো কাজের অনুপ্রেরণা করে দেন তখন তা বিলম্ব না করে ফেলাই উত্তম, কারণ হতে পারে সেটাই কারো জন্য আল্লাহর রহমত হয়ে আসে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সবাইকে তার নির্দেশ অনুযায়ী চলার এবং অন্যের প্রয়োজনে দাঁড়ানোর তৌফিক দান করুন।